প্রতিষ্ঠার সাথে ছাত্রদের প্রতিষ্ঠার সাথে আমার নাম জড়িত রয়েছে। অতএব তোমরা চাইলে আমাকে ধ্বংস করা সম্ভব নয়। একজন দুই চারজন একজন পত্রজনক সদলকে ধ্বংস করতে পারবে না। 1979 সালের 78 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল। 1 সেপ্টেম্বর ও জানুয়ারি 79 সালে জানুয়ারিতে ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল, আর 78 সালে 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। 78, 79, 80, 81 সালে আমরা একটা গ্রুপ শহরের এবং এই কান্দিপুর, জয়সলমীর, আটগাঁও, খুলনা সদর মিলিয়ে আমরা একটা গ্রুপ যারা রবীন্দ্র স্কুল থেকে মেট্রিক পাস করে এক যুগে আমরা খুলনা ডিগ্রি কলেজে যোগদান করে ছাত্র দলে। এর আগে যখন ছাত্রদল প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আজকে আমার সাবেক সভাপতি জয়নাল আবেদিন পাঁচু ভাই, শহীদ ভাই, শামসুল আলম, নীলু ভাই। আজকে তিনি জামাতের রাজনীতি করে ইফতেখার হোসেন, এই 8, 10 জন 15 জন লোক ছিলেন টোটাল খুলনা মিলে ছাত্রদল শুরু করেছিলেন। আমরা এসে যখন যোগদান করলাম এবং আমাদের পিটাপিটি এই আজকের আহ্বায়ক, আজকের প্রধানমন্ত্রী রেদওয়ান খান মরহুম এই কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের প্রিয় নেতা খুলনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান, এই শরীফুজ্জামান চৌধুরী সহ তারা একটা শহর কেন্দ্রিক এবং আশপাশের ইউনিয়নে নিয়ে যারা একসাথে তারা রবীন্দ্র স্কুল থেকে পাস করেছে তারাও ডিগ্রি কলেজে যোগদান করলো, একসাথে একটা গ্রুপ। এই যে ছাত্রদল 81 সাল 83 সালের গ্রুপ মিলে জাসদের, তখন জাসদের আধিপত্য ছিল খুলনা ডিগ্রি কলেজে, ছাত্র ইউনিয়নের আধিপত্য ছিল, তারপরে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই জাসদের সাথে আমরা মারামারি করে তখন সৈয়দ আকবর হোসেনের, আপনারা সকলেই জানেন, এই জাসদের লোকেরা মাথা ফাটিয়েছিল। এই জাসদের ছেলেরা আজকের আহ্বায়ককে মৌলভীবাজার চান্দিঘাটের উপরে আক্রমণ করে অসংখ্য ছুরিকাঘাত করেছিল। এই জাসদের সাথে তখন আমরা মারামারি করে এই জাসদকে খুলনা থেকে উৎখাত করে, এই সন্ত্রাসী সংগঠনকে খুলনা থেকে উৎখাত করে এখানে বিএনপির ছাত্র দলের একটি ঘাঁটি এই রচিত হয়েছিল, ভিত্তি রচিত হয়েছিল এবং সেই ভিত্তি থেকে আজকের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল সহ অন্যান্য সংগঠন বলতে পারে। এটা অস্বীকার তো করার কোনো উপায় নেই। আজকে আমি যখন বিএনপি রাজনীতি করতাম, আমি যে এলাকা থেকে গৌরীশঙ্কর থেকে, মিরসঙ্গর, আলমপুর থেকে যখন আমি কুড়াতে এই আমি দেখতে রাস্তা হয়ে যখন আমরা রবীন্দ্র স্কুলে যেতাম, এই আওকার সিগন্যালের কৃষি বিভাগের পুষ্করে দিতে হাত পা ধুয়ে স্যান্ডেল পরে দিয়ে আমরা রবীন্দ্র স্কুলে যেতাম। তখন তো এই এলাকায় কোনো বিএনপি ছিলেন না, আওয়ামী লীগ এবং জাসদ অধ্যুষিত একটি এলাকার ভিতর দিয়ে আমি কাজে ত্যাগ করেছি। তখন আমি উত্তর বাজারে যখন বসবাস করতাম, এই ডিগ্রি কলেজে যোগদানের পরে যখন জাসদের সাথে মারামারি হতো, এই উত্তর বাজার আমি বেহালা, সুরাপুর, বেশটিতে উত্তর বাজার, যেখানে আমি একজন লোক, আমি তখন ছাত্রদের রাজনীতি করতাম। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি বাসায় থাকতাম, সকালে উঠে আমি 10টা 11টার সময় কলেজে রওনা দিতাম। অনেকদিন আজকে জীবিত আছেন আমাদের সেলিম ভাই, রূপ ভাই, মারা গিয়েছে জলিল ভাই, এরা কলিল ভাই, এরা অনেকদিন রাত্রে আমাকে বাগুয়া ভাই আমার বাসায় আমাকে পৌঁছে দিয়ে যেত। এই বিএনপির পটভূমি ইতিহাসকে আমি এই কারণে তুলে ধরলাম। আজকে অনেকেই আমাদের মতো লোকদেরকে মাইনাস করতে চায়। আজকে অনেকের কাছেই আমরা চক্ষুষুর হয়েছি, এই জন্য প্রতিষ্ঠা দিয়ে রাজনীতি চলে না। দুই চারজন একজন পত্রজনক সদলকে ধ্বংস করতে পারবে না। প্রতিষ্ঠার সাথে ছাত্রদের প্রতিষ্ঠার সাথে আমার নাম জড়িত রয়েছে। অতএব তোমরা চাইলে আমাকে ধ্বংস করা সম্ভব নয়। সেদিন তোমরা যেটা করেছো, আজকের এই মজদুরবাদ চন্দ্রনীপুরের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আজকে জয়সন্ধির বিএনপি, টোটাল জয়সন্ধির বিএনপি সেটার জবাব দিয়েছে, প্রমাণ করে দিয়েছে।
ধ্বংস করতে চেয়েছিলে, তোমরা যাকে মাইনাস করতে চেয়েছিলে, জয়সন্ধির মানুষ তাকে মাইনাস করে না করবে না করেও আমি কৃতজ্ঞ। এই জয়সন্ধির নবনির্বাচিত সভাপতি সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং 51 জন কাউন্সিলর যারা ছিলেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে কথা দিতে পারি, আমি বদরুজ্জামান সজলের জীবনের বিনিময় হলেও আমার যদি রক্ত আপনাদের কারোর জন্য যদি চড়াতে হয়, বের করতে হয়, আমি রক্ত দিতেও আপনাদের জন্য প্রস্তুত রয়েছি। আমার রাজনৈতিক জীবনের স্বার্থ, আজকে আমার রাজনীতির জীবনের সার্থক আমি সেদিন আমার সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় ছোট ভাই যে কর্ম এই রাজনীতি করতে গিয়ে আজকে সে কথা বলতে পারে না। 18 সালের নির্বাচনের আগে দুইবার তাকে গ্রেফতার করে নিয়ে নির্যাতন করে আজকে তাকে ধ্বংস তাকে করে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাশে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দয়া করে, তাহলে শয়তান নামের মানুষ রূপীরা তাকে ধ্বংস করতে পারে না। এই কবরুদ্দিন আমির কবরকেও এই নিরে কেউ না কেউ দেখতে পারে না, ভালো পায় না। চ্যালেঞ্জ করে আমরা দেখতে চাই যারা বিভিন্ন বিশেষণে বিশেষিত করে অসভ্যের মতো কথা বলে, বেয়াদবের মতো কথা বলে, সেই সমস্ত বেয়াদবের অবস্থান আর কবরুদ্দিন আহমেদ কমরের অবস্থান আগামীতে আমরা দেখিয়ে দিতে চাই। জয়সন্ধির মানুষ কোন বেয়াদবকে এই ইউনিয়নের রাজনীতিতে আগামীতে স্থান দেবে না। এটা কিন্তু আপনাদের প্রতি আমার একটি উদাত্ত আহ্বান। যারা বেয়াদবি করে, প্রতিহিংসা পরায়ণ, যারা অন্যকে সহ্য করতে পারে না, তাদেরকে আপনারা আগামীতে বিচার করবেন না। ঠিক আছে, আমি আমার বক্তব্যে আর দীর্ঘায়িত না করিয়া আসবো আপনারা সত্যিকার করতে মাত্র 2 দিনের নোটিশে আপনারা না খেয়ে জুমার নামাজ পড়ে 2টার সময় এসে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমি সেদিনও বলেছি, আজকেও কমরুদ্দিন কমরু, ইমরান, মনির এবং বদরুল সহ এই রুবেল খান, এই গপ্পাচন্দি, এই বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা আমাদের এই যশোরী ইউনিয়নের বিএনপি সহ জনগণের পাশে, ও আমরা আমাদের মুরব্বী শ্রদ্ধা মুরব্বী খালিক ভাই সহ এই ইউনিয়নের বিএনপি সহ প্রতিটি মানুষের পাশে আপনারা প্রহরীর মতো, পাহারাদারের মতো আপনাদের কিন্তু থাকতে হবে। মানুষের সুখে দুঃখে, সুবিধা অসুবিধায় আমি সহ আমরা যাতে এই যশোরী মানুষকে আমরা সেবা দিতে পারি, তাদের পাশে থাকতে পারি, তাদের যে কোনো বিপদে আপদে সর্বাবস্থায় আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াই, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, হে আল্লাহ, আমার এই যে যশোরী ইউনিয়নের মানুষ যারা আমাদের সামনে যারা বসে রয়েছেন, তুমি আল্লাহ তাদেরকে সাহায্য করো, তাদেরকে নেক হায়াত দান করো, তাদেরকে দীর্ঘায়ু তুমি দান করো, তাদের ব্যবসা বাণিজ্য আসার বিষয় আল্লাহ তুমি ভয়ের বরকত দান করো। সবাইকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।